শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছি, তাই চলো আজ আমরা কঠিন প্রাঙ্গণে বিশ্রাম করিব। তুমি ঠিক বলেছো প্রিয়ে, আজকে দিন যেন নৃত্য গীত করে শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। হ্যাঁ স্বামী, চলো বিশ্রাম করে আমাদের ক্লান্ত হয়ে কাটিয়ে আসবো। চলো। তাই তো আজ আমি কঠিন প্রাঙ্গণে প্রভুর চরণ সেবার সুযোগ পেয়েছি। আজ আমি প্রভুর চরণ সেবা করব। ওগো প্রাণ রমণ রীতিভূষণ ওগো হৃদয় রতন ওগো প্রাণ রমণ রীতিভূষণ হৃদয় রতন আমার অন্তরে বাইরে নিরক্ষিত মানে ওগো অন্তর্যামী ওগো প্রাণ রমণ বিধিভূষণ হৃদয় রতন স্বামী ওগো প্রাণ রমণ রীতিভূষণ হৃদয় রতন স্বামী ওগো প্রাণ রমণ রীতিভূষণ হৃদয় রতন স্বামী ওগো প্রাণ রমণ রীতিভূষণ হৃদয় রতন স্বামী। অগ্রসর হলি উষা অনর্ধপুরীর প্রাঙ্গণ, তাই আর বিলম্ব করব না, এই মুহূর্তে ছুটে যাব উষা অনর্ধপুরীর প্রাঙ্গণে। রাধা রাধা নাম জপা করো, কৃষ্ণ নাম রাস পিয়া করো, রাধা রাধা নাম জপা করো, কৃষ্ণ নাম रस पिया करो। राधा राधा नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधा राधा नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधा राधा नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधा राधा नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। বলি অনুদ্ধ তুমি একটিবার চেয়ে দেখো, আমি দেবর্ষী নারদ তোমার দ্বারে। একে কে যেন বাইরে অনুরোধ বলে ডাকে, তবে কি কোনো অতিথি পদার্পণ করেছে মুদির কুটির বাইরে? কথাই বলেছে অতিথি বৈমুখ হলে ধর্ম যায় রসার তলে, অতিথি সেবায় নাকি শত ধর্ম পাওয়া যায়। তাই এই মুহূর্তে আমি দ্বার খুলে দেখব কে এসেছে মুদির কুটির বাইরে। নারায়ণ নারায়ণ। একে দেবঋষি নারদ তুমি কিবা মনে করি মুদির কুটির প্রাঙ্গণে তুমি পদার্পণ করেছো? অনুরুদ্ধ তুমি হয়তো জানো না, মর্তধাম থেকে শিবের মেয়ে পদ্মাবতী শুধু তোমাদের নৃত্য দেখবে বলে দেবালয়ে ছুটে এসেছে, তাই দেবরাজের আদেশ
আবার তোমাদের নৃত্য গীত করতে হবে। কিন্তু দেবুড়ি নারদ, আমরা যে কিছুক্ষণ আগে ইন্দ্র সভায় নৃত্য গীত করিলাম, আজ যে আমাদের শরীর বড় ক্লান্ত। জানি তোমরা কিছুক্ষণ আগে নৃত্য গীত করে, সে অনেক দূর থেকে আসলে নৃত্য গীত করে 2 ঘন্টার মধ্যে এখানে পৌঁছেছো, তাই তোমাদের শরীর বলে ক্লান্ত, হাওয়া লেগে তোমাদের গলা বসে গেছে। কিন্তু তুমি হয়তো জানো না, দেবরাজ ইন্দ্র পদ্মাবতীকে কথা দিয়েছে কথা দিয়েছে? ত্রিসত্য আবদ্ধ, কি বলছো? তাই সত্য নষ্ট হলে এ ধর্ম যায় রসাত করে। শুধু তাই না, দেবরাজ এও বলেছে, দেবশ্রী নারদ আমি জানি তারা হয়তো আসতে চাইবে না, তাই জানাবে আমার বারতা, স্বেচ্ছায় দেব সবাই না আসলে আমি দেবরাজ ইন্দ্র তাদের করবো চরম অভিশাপ। না, এ কি শোনালে দেবুড়ি নারদ? এ কি তুমি আমায় শোনালে? স্বেচ্ছায় যদি আমরা ইন্দ্র সভায় নৃত্য গীত করিবার জন্য না যাই, সচিপতি দেবরাজ ইন্দ্র আমাদের করিবে চরম অভিশাপ। আর অভিশপ্ত হলে তোমাদের দেব অঙ্গ ভস্মীভূত হয়ে যাবে। তাহলে অভিশাপ থেকে মুক্তি পেতে গেলে যেতে হবে ইন্দ্র সভা। অবশ্যই। বেশ, তাই যে হয়। এই মুহূর্তে আবার উষাকে নিয়ে যাবো ইন্দ্র সভায়। তুমি উত্তম। অনেকক্ষণ অপেক্ষা করো কেমন? নারায়ণ নারায়ণ। এ কি করলাম ঠাকুর, এ কি করে ফেললাম আমি? উষাকে না জানিয়ে দেবুড়ি আমি কথা দিই। চেয়ার দেন 2-3টা। তবে না, দেবর্ষি নারদ যেন পথ চেয়ে আছে। দেবরাজের কথা আমরা অমান্য করতে পারবো না, কেননা পিতা সমতুল্য দেবরাজ সেই পদ্মাবতীকে কথা দিয়েছে, যত কষ্ট হোক না কেন যেতে হবে ইন্দ্র সবাই। দেখি প্রিয়ে, একে প্রিয় যেন নিদ্রায় মগ্ন হয়ে আছে। প্রিয় তুমি একটিবার চেয়ে দেখো, তুমি একটিবার চেয়ে দেখো মোদির কুটির বাইরে যেন দেবর্ষি নারদ এসেছে। উষা, উষা! না, আজকে দিন তুমি কেন কাছে নিতে আমাকে ভেঙে দিলে গো প্রভু? তবে জানো প্রিয়, আমি কি তোমার কাছে কোনো অন্যায় না করেছি? প্রিয় না, তুমি কোনো অপরাধ করনি। তাহলে কিসের কারণে তোমার কাছে নিদ্রা আমি ভঙ্গ করেছি জানো? বলো স্বামী। নিদ্রায় মগ্ন হয়েছিলে তুমি, নদীর কুটির প্রাঙ্গণে পদার্পণ করেছিল দেবর্ষি নারদ। স্বামী গো, সে আমায় কি বলেছে জানো প্রিয়? কি বলে গেল? পুনরায় নাকি আমাদের ইন্দ্র সভার মাঝে নৃত্যগীত করতে যেতে হবে। আমি যেতে পারবো না গো। আমি বলেছিলাম প্রিয়ে, আজকে দিনে পুনরায় যেতে পারবো ইন্দ্র সভায়, কেননা আজ আমাদের শরীর বড় ক্লান্ত। সে আমায় কি বলেছে জানো? বলো। স্বেচ্ছায় যদি আমরা ইন্দ্র সভার মাঝে নৃত্যগীত করিবার জন্য না যাই, সচিপতি দেবরাজ ইন্দ্র আমাদের করিবে চরম অভিশাপ। অভিশাপের কথা শ্রবণ করার পরে যেন প্রাণকানা কম্পিত হয় আমার। স্বামী, আমি যে অমঙ্গল স্বপ্ন দর্শন করেছি, অমঙ্গল? এই অমঙ্গল স্বপ্ন পেরিয়ে আমি কেমন করে যাই গো? কি বলছো উষা? তুমি আজকে তুমি অমঙ্গল দেখে বড় ভয় পেয়ে গেছো? হ্যাঁ স্বামী। বলো না প্রিয়ে, এমন কি তুমি অমঙ্গলের স্বপ্ন দেখেছো এই শয়ন কক্ষে? তাহলে তুমি শ্রবণ করো গো। বেশ। বলি ওগো স্বামী গো, আমি কি অমঙ্গলে দেখিলাম নয়নে? স্বামী
স্বামী গো ডানেতে শ্রীগা চলিতেও ছোট লাগে স্বামী গো মাথায় থেকে যা বলিও স্বামী আমি মঙ্গলি দেখিলাম নয়নে তবে শোনো আজকে দিন তুমি মিছে ভয় পাচ্ছ ইন্দ্র সভায় যেতে। ওগো ওগো স্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত হয় না, স্বপ্ন আসে, সত্যি স্বপ্ন আসে, কিন্তু স্বপ্ন আবার চলে যায়। স্বপ্ন তো কোনোদিন বাস্তবে হয় না প্রিয়। ওগো স্বামী হ্যাঁ, কিন্তু জানো প্রিয়, যে দেবতার কারণে আমরা প্রধান অপ্সরী হয়েছি ইন্দ্র সভার মধ্যে, সেই দেবরাজ আমাদের প্রধান অপ্সরী করেছে ইন্দ্র সভায়। স্বামী দেবরাজের কথা তো আমরা অমান্য করতে পারি না। ওগো স্বামী ওগো ভুলে গেছো, ভুলে গেছো কি তোমার আত্মপরিচয়ের কথা? সত্যই সত্যি তুমি ভুলে গেছো, তোমায় আমি স্মরণ করে দিচ্ছি। দেখবি আর ইন্দ্র সভায় যেতে আর কোনো ভয় পাবে না। তবে শোনো, আমাদের পরিচয় কথা তোমাকে এক এক করে বলি। ও প্রিয় গো ও প্রিয় গো ওয়া আমার দত্ত বংশে জন্ম তোমার, ওই না নাম অনুসারানি। বামদত্তের কন্যা তুমি, নামখানা যেন তোমার উষা রানী। স্বামী গো আমার পরিচয় কি আছে শুনবি? ভালো ওই উষা গো ও উষা গো হইয়া বাদে কামে দেবী পুত্র আমি গো, হইয়া বাদে শ্রীকৃষ্ণের নাতি। হইয়া বাদে তবে কেন ওগো প্রিয় গো হইয়া বাদে যেতে পাবো। শোনো কামদেবীর পুত্র আমি শ্রীকৃষ্ণের নাতি, তবেই আজকে দিনে, তবে কি আজকে দিনে আমাদের ভয় আছে প্রিয়? না গো চলো, তাই চলো ইন্দ্র সভা। বেশ চলো গো চলো আমরা ইন্দ্র সভা যা, চলো গো চলো আমরা ইন্দ্র সভায় যা।
দাদা বলো ভগিনী। আর কত সময় আমায় অপেক্ষা করতে হবে? আমার যার তোর সইছে না। ভগিনী পদ্মা, বলো। আর কিছুক্ষণ করো অপেক্ষা। এই বুঝি এলো অনুরুদ্ধ উষা। বেশ। হর হর বম বম কৈলাসপতি, হর হর বম বম কৈলাসপতি, সুস্বাগতম। প্রণাম সুস্বাগতম। অসুতোষমি ভাব। আশীর্বাদ করি সচিপতি দেবরাজ ইন্দ্র। জানিতে কি পারি কিবা কারণে পুনরায় 33 কোটি দেবতাকে করা হয়েছে আনয়। পশুপতি, হ্যাঁ হ্যাঁ বলো। মত্তধাম হইতে এসেছে ভগিনী পদ্মাবতী। সবে মাত্র অনুরুদ্ধ উৎসব নৃত্যগীত দেখিবার তরে, তাই তো পুনর্বার নৃত্য করেছে আয়োজন। বেশ বেশ, পুনরায় যখন ইন্দ্র সবাই হইবে নৃত্য, তাই তো এই মুহূর্তে আমরা নিজ নিজ আসন করছি গ্রহণ। হর হর বম বম কৈলাস। জয় হোক, জয় হোক দেবগণের জয় হোক, জয় হোক দেবরাজের জয় হোক, জয় হোক 33 কোটি দেবতার জয় হোক, জয় হোক দেবরাজের জয় হোক, জয় হোক 33 কোটি দেবতার জয় হোক। আপনার চরণে আমাদের 100 কোটি প্রণাম জানাই দেবরাজ। আশীর্বাদ করি অনুরুদ্ধ উষা। প্রণাম জানাইতে দীর্ঘজীবী হও তোমরা। কিন্তু দেবরাজ, কিছুক্ষণ আগে আমরা ইন্দ্র সভায় নৃত্য গীত করে ফিরে গেলাম নিজের কুটির প্রাঙ্গণে। পুনরায় নারদ আয়নন করলেন কেন ইন্দ্র সভায় মোদের? অনিরুদ্ধ, আজ পুনর্বার কেন আয়ন করেছি জানো? আজ দেখো দেখো দেখো, মত্তধাম হইতে আসছে ভগিনী পদ্মাবতী। সবে মাত্র তোমাদের নৃত্যকে দেখিবার তরে চরণে প্রণাম জানাই আয়ুষ্মানি ভাবো। কিন্তু দেবরাজ, নৃত্য গীত করে আজকে দিনে আমাদের শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। এই ক্লান্ত শরীর নিয়ে কি করে পুনরায় ইন্দ্র সভার মাঝে আমরা নৃত্য গীত করি বলুন? অনিরুদ্ধ, এই যে অসম্ভব। এ তো আমার অজানা নয়। তবে অনিরুদ্ধ, আমি যে ভগিনী পদ্মাবতীকে 3 সত্য অঙ্গীকার করে কথা দিয়ে ফেলেছি, তোমরা যদি নৃত্য গীত দেখাতে না পারো, আমার শত ধর্ম নশ্বর চলে যাবে। কি বলছেন দেবরাজ? মর্তবাসনী মাকে আপনি কথা দিয়েছেন। বেশ, আপনি যেহেতু কথা দিয়ে ফেলেছেন, আপনার কথা আমাদের রাখতেই হবে। কেননা আপনি হচ্ছেন আমাদের পিতা। পিতার কথা আমরা কখনো অমান্য করতে পারি ওগো না। স্বামী, তুমি তোমার স্বামী মৃদঙ্গ বাজাবে, আমি নৃত্যে তাল তুলে ধরবো দেব সবার ভিতরে। ঠিক বলেছ প্রিয়। তাহলে তুমি তোমার সঙ্গে মৃদঙ্গ বাজাও, আজ আমি নৃত্যে তাল তুলে ধরি, কেমন? তাই হবে না, শুরু করো নৃত্যের ধুন। হর হর বম বম কৈলাসপতি। বন্ধ করো, বন্ধ করো, এই নৃত্য গীত বন্ধ করো। ভগিনী পদ্মা, হ্যাঁ দাদা, আজ বন্ধ হঠাৎ করো। তুমি নৃত্য গীত বন্ধ করলে কেন? কেন জানো দাদা? তুমি হয়তো ভুলে যাচ্ছ, কিছু সময় পূর্বে তুমি আমার হস্তের উপর হস্ত দিয়ে কথা দিয়েছো। ভগিনী পদ্মা, এ কথা আমি ভুলিনি। আজকে আমার কথা মতো নারায়ণ করা হয়েছে অনুরুদ্ধ সারি। আমি শুনিয়া আছি তা নাকি প্রধান অপ্সরা অপ্সরী। আমিও যে দেখতে চাই কেমন অপ্সরা অপ্সরী রেখেছে তোমার এই ইন্দ্রপুরীতে, আমিও যে দেখতে চাই। ভগিনী পদ্মা, হ্যাঁ দাদা। তুমি বলতে চাইছো আচ্ছা তোমার কথা মতো নৃত্য গীত হবে? হ্যাঁ তুমি তাদেরকে পরীক্ষা করতে চাও? হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা। ভগিনী পদ্মা, তোমার হয়তো জানা নেই, কি? এই অনুরুদ্ধ উৎসব হলো আমার এই দেবসভার প্রধান অপ্সরা অপ্সরী। বেশ, তোমার কথা মতো নৃত্য গীত হবে। তুমি যেমন চাইবে তেমন তো নৃত্য গীত করবে অনুরুদ্ধ উষা। শোনো অনুরুদ্ধ মা, শুনিয়া আছি প্রত্যেক দেবদেবীর মুখে তোমাদের নাম মা গো, আরো শুনিয়া আছি তোমার নাকি প্রধান অপ্সরা অপ্সরী। মা, তাই আমিও যে দেখতে চাই মা, তোমরা কেমন প্রধান অপ্সরা অপ্সরী। হ্যাঁ মা, তবে শোনো, বলো মা। প্রত্যহ নৃত্য গীত করা তো মাত্র খোলামেলা জায়গায়। আচ্ছা,
আজ নৃত্য গীত করতে হবে তোমার এই গণ্ডির মাধ্যমে। গণ্ডির মধ্যে শুধু তাই নয়, মা তোমার পদতলে থাকবে কাঁচা সাড়া, মা গো। হস্তে দেব তৈলপতি, মস্তকের উপরে দেব জলের ঝাড়ি। দেখি। বসন্ত ময়ূরীর নেই পাখম তুলে নৃত্য গীত করতে হবে। শব্দ জলের ঝাড়ি হইতে এক বিন্দু জল যদি মাটিতে পড়ি, মা কাঁচা সরা যদি ভেঙে যায়, তৈলপতি যদি নেমে যায়, ধিক্কার দিয়ে ফিরে যাব পুনরায় সূর্যধামী। কথা খাওয়া যেন মনে থাকে। ওগো স্বামী, শুনেছ প্রিয়, এই গণ্ডির মধ্যে আমাদের নৃত্য গীত করতে হবে গো। মা আমাদের পরীক্ষা নেবে। আর যদি না পারি তাহলে আমরা পাবো অভিশাপ। ঠিক বলেছ প্রিয়। চলো। তবে না, সুন্দর করে তুমি নৃত্য গীত করবে কেন? বেশ। ব্রহ্মদেব, এই মুহূর্তে তোমার সেই অগ্নিগণ্ডি তুমি এঁকে দাও। চলো গো, তাই তুমি নাও। তোমার সঙ্গে মৃদঙ্গ বাজাও। বেশ, তাই হবে। শুরু করছি নৃত্যের ধ্বনি। আ আ আহারে ও গয়া জামরা দেব সভা, গিয়ে যাব ও গো ভুল যদি হয় গো দেবরা, চরণে প্রণাম। আ আ আহারে সাধু সাধু আজ আমরা দেব সভায় গিয়ে যাব ভুল যদি হয় গো দেবরা, চরণের প্রণাম। হরে হরে অপূর্ব অপূর্ব নৃত্য হচ্ছে এই সভায়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যতই দেবগণ, তাদের চরণে মোদি রইলাম শরণ। সাধু 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 ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যতই দেবগণ, তাদের চরণে মোদি রইলাম শরণ। তোমাদের নৃত্যে তাল ভঙ্গ করলে কেন? তাই তো তোমার আমি কইলাম অভিশাপ। তারাও সচিবতী দেবরাজ ইন্দ্র অনিরুদ্ধ উষা প্রথমবার নৃত্যের তাল করেছে ভঙ্গ। আমি দেবাদি দেব শৈলেশ্বর নৃত্য বড় ভালোবাসি, তাই আমি বলছি প্রথমবারের মতো অনিরুদ্ধ উষাকে ক্ষমা করা হোক দেবরাজ ইন্দ্র। পশুপতি, হ্যাঁ হ্যাঁ, আপনি এই কথা বলছেন? সত্যই। বেশ বেশ পশুপতি, আপনার কথা মতো প্রথমবারের এই অনুরুদ্ধ উষাকে আমি ক্ষমা করে দিলাম। দেখেছো প্রিয়ে, প্রথমবারই আমরা নৃত্যের তাল ভঙ্গ করেছি। সত্যি গো, জানি না কেন আমাদের নৃত্যের ব্যাঘাত ঘটে চাই। এবার যদি নৃত্য না করি তাহলে আমাদের এই সভা হইতে মর্তধামে চলে যেতে হবে গো। তবে তুমি সাবধানে নৃত্য গীত করবে কেমন? বেশ গো স্বামী। নৃত্যের যেন তাল ভঙ্গ না হয়। ওই না সারে গামা বাধা নিশা, ওই না সানি ধাপা মাগারে মাগারে সারে গামা বাধা নিশা, সানি ধাপা মাগারে সারে গামা বাধা নিশা, সানি ধাপা মাগারে। অপূর্ব অপূর্ব
ওরে রমরে ঝমরে ন পহরি বাজে প্রিয়ের ঘমটা খুলে দাও না ও গহাই মরিলা যে প্রিয়া অপূর্ব প্রিয়া প্রিয়া গো আমার রমরে ঝমরে ন পহরি বাজে ঘমটা খুলে দাও না হাই মরিলা যে নাজে প্রিয়া প্রিয়া হাই মরিলা যে সারে গামা বাঁধনের শানি ধাপা মাগার সারে গামা বাঁধনের শানি ধাপা মাগার সারে সারে ধাবা মাগানি সারে সারে ধাবা মাগানি সারে গামা পা সারে গামা পা সারে গামা পা তোমাদের ইতি তাল ভঙ্গ করল কেন তাই তো তোমাদের করিয়া নারায়ণ দেবরাজ ইন্দ্র অভিশাপ করবেন না প্রভু। উষা নদ দ্বিতীয় নিত্য গীতে তাল ভঙ্গ করেছে। আমি শুনেছি মহতের অনন্ত গুণ, তার মধ্যে একটু গুণ হচ্ছে ক্ষমা, তাই তাদেরকে ক্ষমা করা হোক। আর আমি হচ্ছি রবীন্দ্র ধর্মরাজন, তাই ধর্মকে লক্ষ্য করে উষা নদকে আর একটিবার সুযোগ দেওয়া হোক। রবিনন্দন ধর্মরাজ্য বলো, তুমি কি জানো তারা কেন বাড়িতে তাল ভঙ্গ করছে? আমি কি করে জানবো? তাদের কাছ থেকে শোনা হোক। বেশ, অনিরুদ্ধ, উষা, দেবরাজ, বারবার আজ তোমাদের নীতি তাল ভঙ্গ হচ্ছে কেন? কোথা থেকে সর্পের গর্জন আমাদের কর্ণে আসে বলে আমরা নৃত্যের ব্যাঘাত ঘটিয়েছি। কি বললি? সর্প 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 দেবগণ, তোমরা কত সর্প দেখতে পাচ্ছ? নারায়ণ, দেবরাজেন্দ্র, উষানুরুদ্ধ আজকে ভগ্নী পদ্মাবতীকে অপমান করতে চাই। কেননা ভগ্নী পদ্মাবতী ভুজঙ্গ জননী, ভুজঙ্গের আভরণ পরে সবার মধ্যে এসেছে। আর তাদেরকে দ্বিতীয়বার নৃত্যগীত করতে ডেকেছি বলে ইচ্ছে করে না, উষানুরুদ্ধ না। পদ্মাবতীকে ইঙ্গিত করছে। না, হ্যাঁ, আমরা কাউকে অপমান ওই। এরা নাকি প্রধান অপসরী মা, যে কিনা এক একরি দ্বিতীয়বার আনায়ন করা হয়েছে বলে মা, রূপের অহংকারে আজ পরীক্ষার মাধ্যমে নৃত্য গীত করছে বলে আমায় অপমান করতে চাই। না মানা, ভগনী পদ্মা, হ্যাঁ, আগে জানলে আমি আসতাম না দেবরাজ ইন্দ্র। ছি 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 ছি। আমাদের সুযোগ দেওয়া হোক, উষা, আবার দেব অনিরুদ্ধ, আমি বুঝিয়ে আছি আজ কেন তোমরা বারবার নীতি তাল ভঙ্গ করছো। তোমাদের রূপের অহংকার হয়েছে না, তাই না? এই রূপের অহংকারী এই 33 কোটি দেবতার মাঝে তোমরা আমায় অপমানিত করতে চাইছো। না, আর যদি রূপের অহংকার থাকতো আমাদের এই দেবসভায় আমরা পদার্পণ করতাম না। দেবরাজ, আমাদের দ্বিতীয়বারের জন্য সুযোগ দাও। বেশ, তাই যদি হয় আমি এবারের মতো ক্ষমা করে দিলাম। তো বেশ। মনে রেখো, তৃতীয়বার ভুল করলি 33 কোটি দেবতা সবাই যদি ক্ষমা করে দেয়, এই দেবরাজ ইন্দ্র তোমাদের কখনো ক্ষমা করবে না। বেশ, ও গোস্বামী, আর যদি আমরা ভুল করি তাহলে আমাদের চলে যেতে হবে চিরজীবনের সে মত্তধামে। তাই তুমি তোমার সঙ্গে মৃদঙ্গ বাজাবে, আজ আমি নৃত্যের তাল তুলে ধরবো দেব সভা মাঝাবে। তোমরা দেখো গো আসিয়া উষাবতী নৃত্য করে হেলিয়া দুলিয়া। ও তোমরা দেখো গো আসিয়া উষাবতী নৃত্য করে হেলিয়া দুলিয়া। তোমরা দেখো গো আসিয়া উষাবতী নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া। দেখো গো আসিয়া উষাবতী নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া।
করে ঢমকিয়া ঢমকিয়া উষাবতী নৃত্য করে হেলিয়া দুনিয়া হাইরে উষাবতী নৃত্য করে হেলিয়া দুনিয়া হাইরে ভগো আসিয়া উষাবতী নৃত্য করে হেলিয়া দুনিয়া তোমরা দেখো গো আসিয়া উষাবতী নৃত্য করে ঢমকিয়া ঢমকিয়া দেখো গো আসিয়া উষাবতী নৃত্য করে ঢমকিয়া ঢমকিয়া তোমরা দেখো গো আসিয়া উষাবতী নৃত্য করে ঢমকিয়া ঢমকিয়া তোমরা দেখো গো আসিয়া উষাবতী নৃত্য করে ঢমকিয়া ঢমকিয়া উষাবতী নৃত্য করে ঢমকিয়া ঢমকিয়া আনন্দের মাঝে ব্যাঘাত একে একে তৃতীয়বার নৃত্যকে তাল ভঙ্গ করে দেবতাদের ধৈর্যের বাঁধ তোরা ভেঙে দিয়েছ আর তোমাদের ক্ষমা নেই দেব রাজেন্দ্র তুমি 33 কোটি দেবতাকে ডেকে এনে এই সবার মধ্যে অপমান করতে চাও নরকের কীট তোমাদের আর ক্ষমা নেই আপনি যাবেন না তোমরা ক্ষমার অযোগ্য মামনি, আপনি আমার যাবেন পা ছেড়ে দাও ইয়া অপমান 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 করলে ইন্দ্র সভায় মহেশ্বর অনিরুদ্ধ উষা, মহেশ্বর আমি নিত্য গীত বড় ভালোবাসি মহেশ্বর তাই তো ছুটে এসেছিলাম তোমাদের নিত্য গীতি শ্রবণ ও দর্শন করবো বলে আর তার বিনিময়ে তোমরা শুধু করলে আমায় অপমান মহেশ্বর তাই তো না তোমরা আমায় স্পর্শ করবে না তোমরা ক্ষমার অযোগ্য তোমরা ক্ষমা পাবে না মহেশ্বর চলে গেল নারদ মহামণি চলে গেল আমাদের এখন কি হবে উপায় বলো না কি রয়েছে রয়েছে যমধিকারী তিনি তো আমাদের ক্ষমা করতে পারে চলো আমরা ক্ষমা চেনব হে যমরাজ হে আত্মার অধিকারী আপনি আমাদের ক্ষমা করে দিন শোনো তোমাদের কোনো ক্ষমা নেই তোমরা হয়তো মনে মনে ভাবছো 33 কোটি দেবতা সকলেই তোমাদেরকে ক্ষমা করবে কিন্তু না তোমাদের মুখ দর্শন করাও যে আমাদের পাপ না সত্যই তাই এই মুহূর্তে না। সকল দেবতা চলে গেছে আমিও চলে যাবো এই মুহূর্তে না ওগো, দেখেছো? যমরাজ হে মহেশ্বর আমাদের অপরাধ কি কেন আমাদের এভাবে ফেলে চলে দেখেছো গো গেলে? প্রিয়ে দেখেছো এক এক করে দেবতাগণ যেন নিজ আলোয় ফিরে চলে গেল তবে ওগো তবে কি আজকে দিন আমরা ক্ষমা পাবো না প্রিয়ে পাবো গো আমরা ছোট থেকে দেবসভায় নৃত্য গীত করে এসেছি ছোট থেকে দেবরাজকে মা বাবা বলে ডেকে এসেছি চলো দেবরাজের রাঙা চরণ ছুঁয়ে আমরা ক্ষমা চেয়ে নেবো দেবরাজ আমাদের ফেলে দেবে না, তাই চলো। চলো প্রিয়ে কিন্তু সমুদ্র দেবটা হচ্ছে ওগো দেবটা আপনি কিন্তু আমাদের ক্ষমা করে দিন আমরা সত্যি অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি প্রভু আমরা বুঝতে পারিনি এইভাবে যে আমাদের নিত্যের তাল ভঙ্গ হয়ে যাবে আমরা ভাবতে পারিনি প্রভু আজকে তো আমাদের ক্ষমা করে দিন অনিরুদ্ধ উষা দেবরাজ অপমান 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 এই 33 কোটি দেবতার মাঝে যে তোমরা আমায় অপমান করলে অসহ্য যন্ত্রণা অসহ্য যন্ত্রণা দেবরাজ তাই তো তোমাদের আমি করিলাম অভিশাপ অভিশাপ 12টি বছরের জন্য চলে যাও এই মর্ত্যলোকে আজকে দিনে কি অভিশাপ করলেন প্রভু কি আপনি অভিশাপ করলেন এই অভিশাপ আপনি ফিরিয়ে নিয়ে দেব না অনিরুদ্ধ তোমার হয়তো জানা নেই
আকাশে নক্ষত্র তারা খসে খসে পড়ি, দেবরাজের ইন্দ্রের বাক্য কভু নাহি নারী। চলো প্রিয়ে, দেবরাজের রাঙা চরণে আমরা ক্ষমা চেয়ে নেব। চলো অভিশাপ হয়তো ফিরে নিতে পারি। ও বলি ও গো দেবরা মোদির বিনা দোষে দিলে অভিশাপ। বিনোদ আছে, ছেড়ে দাও, ছেড়ে দাও তোমরা। দেবরা ও গোরা দেবরা 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 ওই আবার চরণ ধরি মিনতি করি প্রভু ওই না ক্ষমা করো মুদি ক্ষমা, তোমরা ক্ষমার যোগ্য নও। দেবরা ও গোরা দেবরা ওই আমার মরতে জ্বালা বড় জ্বালা প্রভু এবার বুঝবে আমাকে অপমানিত করা। যাও এই মর্তলোকে মানব রূপে জন্মগ্রহণ করে মানবের সুখ দুঃখ উপভোগ করেছে। ওই আমরা সহিব ছেড়ে দাও। আরে নর লোকের জানা দেবরা ও দেবরা সইব কেমনে আরে বাবা ওগো জানো দেবরাজের মনে পাথর বাসা বেঁধেছে, তুমি ঠিকই বলেছ প্রিয়ে। সে পাথর আর কোনোদিন গলবে না গো। তবে আমাদের দু নয়ন যেদিকে যাবে আমরা সেদিকে ঠিক বলেছ প্রিয়ে, আমরা যেন ঝরা পুষ্প হয়ে গেছি। ঝরা পুষ্প যেমন দেবতার চরণে লাগে না, তেমনি ভাবে আজকের দিনে আমরাও দেবরাজের রাগা চরণে আর কোনোদিন লাগবো না। ওকে চলো, চলো গো সখী, আমাদের দু নয়ন যেদিকে যাবে আমরা সেই দিকেই চলে যাই। চলো গো চলো। দাঁড়াও বলে দুর্সা ভগিনী পদ্মাবতী, তুমি তাদেরকে যেতে দাও। দাদা হেনার সময় তোমায় একটি কথা বলবো। ভগিনী পদ্মা, বলো এই দুঃখের দিনে এমন কি কথা বলবে ভগিনী পদ্মা? দাদা, দুটি জীব আজ একে একে তিনটি বা নিত্যের তাল ভঙ্গ করেছে বলে তাদেরকে তুমি অভিশাপ করেছো। সত্যই ভগিনী পদ্মা, জানো দাদা জানো, সেই অভিশাপ পালন করার জন্য তারা তো ধরাধামের বুকেই যাবে। দুটি জীব যেন ধরাধামের কিছু জানে না, চেনে না, তারা গিয়ে কোথায় উপনীত হবে। তুমি যদি কিছু না মনে করো, আমার হস্ত দিতে পারো তুলে
আমি নিয়ে যাব দ্বাদশ বৎসর জন্য মর্তধামের বুকে। ফগড়ি পদ্মা, হ্যাঁ দাদা, এই দুটো জীব তুই মত্তধামে নিজে কি করবি? কি করব? ধামে নিয়ে গিয়ে আমার যেন লীলা প্রচার করব, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে আমি যেন বিশ্ব পূজিতা হব, এই ইন্দ্রপুরী মাঝরে যেন আমি দেবীত্বের আসন লাভ করব। ফগড়ি পদ্মা, কি বললে? এই দুটি জীব মত্তধামে নিয়ে গিয়ে তুই তোর লীলা প্রচার করবি? হ্যাঁ দাদা, লীলা প্রচার করবো। বিশ্বমাঝে বিশ্ব পূজিত হবে। হ্যাঁ। আমি এতক্ষণে বুঝতে পারলাম কি? যে একে একে তৃতীয়বার যে নৃত্যে তাল ভঙ্গ হয় শুধু তোরই কারণ। দাদা, সত্য সত্যই আমারই কারণে, আমারই মায়াবশে এক এক করে তিনটি বার তারা নৃত্যের তাল ভঙ্গ করেছে। ছি দাদা, ছি ভগিনী পদ্মাবতী, না দাদা, পারলে পবিত্র দেশ সবাই মিথ্যের আশ্রয় নিতে। দাদা, এই কথা তুই যদি আমায় পূর্বে বলতিস, দাদা, আমি হাসতে হাসতে তুলে দিতাম অনুরুদ্ধ উষা তোর হস্তে। দাদা, ভগিনী পদ্মা, তুমি আমায় ক্ষমা করো। আজ তুই জানিস নি আজ আমি কত বড় ভুল করে ফেললাম। আজ আমি যাদেরকে নিজের প্রাণে থেকে বেশি ভালোবাসতাম, আমার অভিশাপে তাদেরকে এই মত্তধামে চলে যেতে হবে। এছাড়া আমার কোনো উপায় ছিল না দাদা। আমি কত বড় ভুল করে ফেললাম, কত ও নিরুদ্ধ দেবনা, ঔষমা ওরে, আজ মনের অজান্তে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ওরে ওরে, পারলে তোরা আমাকে ক্ষমা করে দে। দেবনা, দে না, তোরা আজ আমাকে অভিশাপ কর না, কর একটি ভাইয়ের আমায় অভিশাপ কর না। না প্রভু, এতে আপনার কোনো অপরাধ নেই। এই যে আমাদের ভাগ্যে ছিল, কথাই বলেছে নিয়তির খেলা ঘরে যা ঘরে বিধাতা আগে থেকে তাল খেলা। ইহাই বুঝেছিল মোদের ললাটে, তাহাই ঘটেছিল সবার মধ্যে। প্রভু, আপনার সন্তান হয়ে পিতাকে কি করে অভিশাপ করতে পারে? অনিরুদ্ধ, আমরা পারি না প্রভু। আয় এমন তো হবে আমি আগে তা ভাবিনি যে আমার অভিশাপে তোমাদেরকে মত্তধামে চলে যেতে হবে। আমরা ভাবতে পারিনি প্রভু, আমরা ভাবতে পারিনি ইন্দ্র সভার মাঝে এসে আমরা যে অভিশাপ পাবো, আমরা কখনো কল্পনা করতে পারিনি ঠাকুর। অনিরুদ্ধ, এই অভিশাপ তো খণ্ডানো যাবে না। তবে প্রভু, তাই আজ হইতে আমি তোদেরকে তুলে দিতে চাই এই ভগিনী পদ্মাবতীর হস্তে। বেশ, আপনি যা ভালো মনে করে তাই করবে। ভগিনী পদ্মা, দাদা, আজ হইতে অনুরোধ দাও, আমি তোর হস্তে তুলে দিতে চাই। দেবী, তুমি দাও দাদা, দাও মরি, তুমি দাও। চলো চলো পুত্র, আর নয় সে দেখো তোমাদের ধামের বুকে লয়ে যাও বলে মায়া হংস দাঁড়িয়ে আছে। মা। চলো চলো। ভগিনী পদ্মা, মনে রাখিস দ্বাদশী বছর পূর্ণ হওয়ার পূর্বে এক দণ্ডে বেলা বাকি থাকতে আমি আবার ফিরে নেব অনুরুদ্ধ আমারই হস্তে। তাই হোক দাদা, তবু বাক্য আমার শিরোধার্য বলে গ্রহণ করলাম। মা, চলো পুত্রী চলো। আমি তো চলে যাব মর্তধামে। চলে যাবে। যাওয়ার পূর্বে শেষবারের মতন আমার স্বামীকে আমি দেখে নেব দুনয়ন ভরে। উষা, জানি না মর্তধামে গিয়ে তোমাকে স্বামী রূপে পাবো কিনা গো, তাই নয়ন ভরে তোমাকে শেষ দেখে দেব স্বামী আমার। ও গো প্রিয়ে, কত সাধনার ফলে তোমাকে আমি কাছে পেয়েছিলাম। জানো গো স্বামী, তোমাকে ছাড়া যে আমি এক মুহূর্ত থাকিনি গো। আমি জানি প্রিয়ে, তুমি আমার কাছে। আজকের দিনে আমাদের মর্তধামে যেতে হবে। আমি জানি না সেখানে গিয়ে তোমাকে আমি স্বামী রূপে পাবো কিনা। আমি জানি প্রিয়ে, আমি জানি তুমি আমাকে ছেড়ে থাকতে পারো না, আমি তোমাকে ছেড়ে থাকতে পারি না। ও প্রিয়ে, জানি না মর্তির মুখে মর্তধামে গিয়ে আমাদের কি হবে উপায়। তাই চলো না গো, মায়ের কাছে কাকুতি মিনতি করে বলবো যেন মর্তির বুকেও যেন আমরা স্বামী স্ত্রীর রূপে বিরাজ করতে পারি। বলো
এই জন্মে আমরা ছিলাম স্বামী স্ত্রীর রূপে, হ্যাঁ পুত্রী, পর জন্মে গিয়ে আবার যেন স্বামীর রূপে আমরা থাকতে পারি, তথাস্তু। আবার যেন আমার পতি দেবতাকে আমি স্বামী রূপে পাই গো মা। তাই হবে। ওগো আমি ভাবতে পারিনি গো, আমি ভাবতে পারিনি স্বামী, এই দিন যে আমাদের দেখতে হবে। কিন্তু প্রিয় অভিশাপ যখন পেয়েছে, যেতে হবে মর্তির বুকে। সত্যি গো, তুমি চলো চলো চলো। চারিদিকে শুধু বিদায় ধ্বনি বেজে উঠেছে। কে বলে আমাদের বিদায় নিতে হবে, চির বিদায় নিয়ে চলে যেতে হবে সে মর্ত ধামে। বিদায় মানে বিচ্ছেদ। ওগো স্বামী, চলো না প্রিয়। যার যখন সময় হয় তাকে সকল মায়া পরিত্যাগ করে চলে যেতে হয়। আমাদের যে ভবনীলা সাঙ্গ হয়েছে গো, আমাদের যে যাবার সময় হয়েছে, চলো তবে না। যাওয়ার আগে পিতা সমতুল্য দেবরাজের রাগা চরণের শেষবারের মতো প্রণাম জানিয়ে আমরা বিদায় নিয়ে নিই। চলো গো স্বামী, চলো। দেবরাজ, যাওয়ার সময় চোখের জল ফেলবেন না। আজকের দিন দুহাত ভরে আশীর্বাদ দিন আমাদের, মর্তধামে গিয়ে যেন আমরা সুখে বসবাস করতে পারি। বড় কষ্ট হয় দেবরাজ, এই সভাকে ছেড়ে আমাদের চলে যেতে হবে। আমাদের বড় কষ্ট হয়, শেষবারের মতো প্রণাম জানাই। আজ প্রণাম দেব, আজ বিদায় দেব, আজ প্রণাম দেব, বিদায় দেব। এসো চলো চলো। বিদায়। আজ বিদায় দেব না, আজ প্রণাম দেব না, চলে গেল। আজ ওই অনিরুদ্ধ উষা কাঁদতে কাঁদতে যেন ওই মর্তের বুকে চলে গেল। আর যাওয়ার সময় কি যেন বলে গেল, এই যতদিন ধরে না আসবে পবিত্র দেশসভায়, এই পবিত্র দেশসভা ততদিন ধরে অন্ধকার হয়ে থাকবে। পবিত্র দেশসভা অন্ধকার হয়ে থাকবে।